উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। রব্বুল আলামিন বলছেন মানুষের মধ্যে কিছু আছে চার পায়া জানোয়ার। কার কথা? এই গাল কি আমি দিছি? কথা কনা, এই গাল কি আমি দিছি? কে দিছে? আনআম শব্দের অর্থ চার পায়া পশু। এই গালটা কে দিল? রব্বুল আলামিন বলছেন মানুষের মধ্যে কিছু আছে চার পায়া জানোয়ার। বাল হুম আদল, আবার কিছু আছে তার চেয়ে নিকৃষ্ট তারা, যারা নিজের জাতিকে মারার সময় এই কথা বলে যায় তারা আশরাফুল মাখলুকাত। বলেন তো পৃথিবীর ইতিহাসে এমন মানুষ আমাদের সামনে এসেছে যারা নিজের স্বার্থের জন্য মারা শুরু করলে মারা কখনো বন্ধ হয় নাই? ঠিক না বলেন? ফিলিস্তিনের দিকে তাকান, নামাজরত মুসল্লির উপরে বম্বিং হচ্ছে। ছোট্ট ছোট্ট সন্তানগুলো আকাশের দিকে তাকায়া মায়ের কথা স্মরণ করে ফেল করে তাকিয়ে আছে। ও বাংলাদেশের মুসলমান, জান্নাতে যাওয়া কি এতই সহজ হয়ে যাবে নাকি? যদি আজকের এই অবস্থার মধ্যে তুমি যদি জান্নাতে যেতে চাও, ফিলিস্তিনের একটা ছোট্ট সন্তান যদি সামনে দাঁড়ায় বলে আল্লাহ এই মানুষটারে তুমি জান্নাতে দাও, অথচ এদের সামনে আমাদের বম্বিং করা হয়েছে, আমার মা চলে গিয়েছে, বাবা চলে গিয়েছে, আমি ইতিম হয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছি, আর তারা আনন্দের সহিত ঈদ উদযাপন করেছে, আমাদের খবর তারা কোনোদিন নাই। বলো তো জন্মভূমির মানুষ, জান্নাতে যাওয়া কি সহজ হবে না কঠিন হবে? জোরে বলা লাগবে। সম্মানিত হাজিরিন, 95 নম্বর সূরা 3-এর ভিতরে রব্বুল আলামিন চারটা জিনিসের কসম করলেন। 1 নাম্বার 3 ফলের কসম করলেন, 2 নাম্বার জৈতুনের কসম করলেন। কোন মুফাসসির বলেছেন আল্লাহ এখানে 3 জৈতুন দ্বারা সেই দেশকে বুঝিয়েছেন যেই দেশে 3 এবং জৈতুন ফল বেশি জন্মায়। বলেন সুবহানাল্লাহ। ফিলিস্তিন বর্তমান এই দেশে 3 জাইতুন ফল বেশি জন্মিত। আল্লাহু আকবার বলেন। তার মানে ওই জমিনে রব্বুল আলামিন সবচেয়ে বেশি নবী পাঠিয়েছেন মানব জাতির হেদায়েতের জন্য। ও পৃথিবীর মানুষ, রব্বুল আলামিন 3 ফলের কসম করলেন, জাইতুনের কসম করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন অতুরি সিনিন, সেই সিনাই সানে পর্বতের কসম, যেই পর্বতে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম রব্বুল আলামিনের সাথে কথোপকথন করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন আরেকটা কসম করলেন ওয়াহাযাল বালাদিল আমিন, বালাদিল আমিন নিরাপদ শহরের কসম রব্বুল আলামিন করলেন। এই শহর বলতে পবিত্র নগরী মক্কা নগরীকে বোঝানো হয়েছে, যেই নগরীতে পৃথিবীর মহামানব আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন আউয়ালিন ওয়াল আখিরিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শহরে জন্মগ্রহণ করেছিলেন, রব্বুল আলামিন সে শহরের কসম করার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ও পৃথিবীর মানুষ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম
রব্বুল আলামিন একটা নয় দুইটা নয় চারটা কসম করার পরে আদম সন্তানদের ডাকতে বলছেন, ও মানব গোষ্ঠী তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে শুধু সুন্দর করে বানাই নাই, আহসান ইসমে তাফজিলের সিগা দিলেন, সুপারলেটিভ ডিগ্রি। আল্লাহ পাক বলেন আমি শুধু ভালো করে বানাই নাই, খুব ভালো করে বানালাম। তাকবীম শব্দের অর্থ হলো খাড়া করে বানানো। আল্লাহ পাক ডাকতে বলে, বান্দারে তুমি গরুর দিকে তাকাও, তার মুখটা নিচের দিকে আছে। ছাগলের দিকে তাকাও, আমি তার মুখটা নিচের দিকে করে বানাইলাম। সিংহর মুখটাও নিচের দিকে দিলাম, হাতির মুখটাও নিচের দিক দিয়ে বানাইলাম। ও বান্দা, তোমারে আমি আল্লাহ তোমার মুখটা নিচের দিকে করে বানাই নাই, তাকবীম করে বানিয়েছি। ও বান্দা, তোমার মাথাটা উপরের দিক দিয়ে খাড়া করে সৃষ্টি করেছি। এই কপালটা নিচু হবে না, নিচু হবে একজনের জন্য। জোরে বলেন তিনি কে? আস্তে বলবেন না, জোরে বলেন তিনি কে? আল্লাহ। এই জন্য রব্বুল আলামিন আমাদের তাকবীম করে বানালেন, খাড়া করে বানালেন, আল্লাহ বড় সম্মান দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ বানি আদমকে বড় সম্মানিত করলাম। আমি আল্লাহ সম্মানিত করলাম, কি দিয়ে সম্মানিত করেছেন? রব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ তোদেরকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যেমন সম্মানিত করেছি, তেমনি ভাবে আসমানি কিতাব দিয়াও আমি আল্লাহ তোমাদের সম্মান আরো বাড়িয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহান। আমার ভাইরা, রব্বুল আলামিন আমাদের কি কি দান করলেন? এই বক্তৃতাও রব্বুল আলামিন 90 নম্বর সূরা আল বালাদের 8-9 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানাই দিয়েছেন, পৃথিবীর মানুষ শোনো, আলম নাজআল লাহু আইনাইন। ও বান্দা, তুমি কি দেখো না আমি আল্লাহ তোমাকে চক্ষু যুগল দুইটা দান করেছি, দুইটা চক্ষু দিয়েছি, একটা দেই নাই। একটা দিলে ডান দিকে দেখতে পারতা, বাম দিকে দেখতে পারতা না। আবার বাম দিকে দেখলে বাম দিকে দেখতে পারতা, ডান দিকে দেখতে পারতা না। ও বান্দা, আইনাইন, আমি আল্লাহ তোমাকে শুধু তাকবীম করে বানাইলাম না, তোমাকে দুইটা চক্ষু যুগল আমি আল্লাহ ফিট করে দিলাম। এই চক্ষুর পাওয়ার ক্যাপচার ক্ষমতা কত তুমি জানো? তোমার হাতে যদি একটা আইফোন থাকে, ওই আইফোনের পাওয়ার সর্বোচ্চ 400-500 মেগাপিক্সেলের উপরে হবে না। কিন্তু আমি আল্লাহ যেই দামি দুইটা চক্ষু যুগল তোমার কপালের নিচেই ফিট করে দিয়েছি, একই সঙ্গে 13-26 কোটি জিনিস একসাথে ক্যাপচার করার ক্ষমতা রাখে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আইফোনের চেয়ে পাওয়ারফুল ক্যামেরা দিলেন কে? আরো আসতে। রব্বুল আলামিন এরপরে বলছেন, অলিসানাও ওয়া শাফাতাইন। ও বান্দা বান্দি, আমি আল্লাহ শুধু দুইটা চক্ষু যুগল তোমারে ফিট করে দিলাম না, কথা বলার জন্য কি চমৎকার একটা জিহ্বা তোমাকে ফিট করে দিলাম। বান্দা, গরুর দিকে তাকাও, ক্ষুধা লাগলেও বলে হাম্বা, গরম লাগলেও বলে হাম্বা, কথা বলে না। ছাগলের দিকে তাকাও, ও যে গোসল করবে না তাও বলে ম্যাঁ, আবার যদি খাইতে দেন খাবে না তাও বলে ম্যাঁ। ও বান্দা, কি জিহ্বা তোরে দিলাম, ওরেও জিহ্বা দিয়েছি কিন্তু বাক শক্তি দেই নাই। তোমার জিহ্বা দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ কি চমৎকার বাক শক্তি ফিট করে দিলাম। তুমি ক্ষুধার সময় বলো ক্ষুধা লাগছে, গরমের সময় বলো গরম লাগছে, ঠিক কিনা? বাবারে বাবা ডাকো, মারে মা ডাকো, আর ওই গরুগুলো যত অসুবিধাই হোক, ওর বাক শক্তি শুধু হাম্বা, কথা বলে না। তাহলে আমাদের সম্মানিত করলেন কে? জিহ্বাটা দিলেন কে? এই জিহ্বা দিয়ে শুধু অন্যের গীবত করার জন্য আল্লাহ জিহ্বা দেয় নাই, এই জিহ্বা দিয়েছেন শুধুমাত্র কোরআনুল কারীম তেলাওয়াত করবার জন্য। সুবহানাল্লাহ। যেই প্রতিষ্ঠানের প্রোগ্রাম, এই প্রতিষ্ঠানে আজকে ছাত্রগণ বারবার আল্লাহর কোরআনুল কারীম পড়ে, প্রত্যেকটা হরফের বিনিময়ে নবীর হাদিস অনুযায়ী 10-10টা করে সওয়াব হয়। প্রিয় ভাইরা, ভালো করে বুঝবেন, সন্তানটারে কেন হাফেজ বানাবেন, কেন আপনি হাফেজ বানাবেন, কেন এই মাদ্রাসায় দিবেন? নবীজি বলেন, পৃথিবীর মানুষ
তিন শ্রেণীর মানুষের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন কলম তুলে নিয়েছেন। এক নাম্বার হলো মাজনুন পাগল, দুই নাম্বার হলো নাবালেগ শিশু, তিন নাম্বার হলো যারা ঘুমায়া থাকে তাদের উপর থেকে। তার মানে আপনার একটি ছেলে নাবালেগ এই অবস্থায় এই সোজা হাফিজা মাদ্রাসায় দারুল ইখলাসে লেখাপড়া করে, বালেগ হওয়ার আগ পর্যন্ত যদি 30টা কোরআন খতম করে, আল্লাহর কসম নবীর হাদিস অনুযায়ী ওই খতমগুলো মা বাবার আমলে উঠে যায়। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। অনেক মা বাবা আলিফ বেতেছে, এরকম পরে কি পড়ে না? কথা বলে না, আছে না নাই? তারা শুদ্ধ পড়তে পারে না, কিন্তু কিয়ামতের দিন দেখবে তার আমলনামায় 30 খতম কোরআনের সওয়াব। আল্লাহু আকবার। মা বাবা গুলো মালিকের কাছে ডাকতে বলবে, ও মালিক, জীবনে কোনোদিন সত্য করে আলিফটাও বলতে পারি নাই, আমার আমলের মধ্যে 30 খতম কোরআনের সওয়াব। রব্বুল আলামিন বলবে, বান্দা বান্দি শোনো, দুনিয়ার জমিনে তুমি সঠিকভাবে কোরআন পড়তে পারো নাই, কিন্তু তোমার সন্তানকে নাবালেগ অবস্থায় এই সূরা দারুল ইখলাসে দিয়েছিলা, এই প্রতিষ্ঠানে তোমার সন্তান তার কান্দে ফেরেশতা আসা পর্যন্ত 30 খতম কোরআন পড়েছিল, কিন্তু এই সওয়াবটা তো তার কান্দে লেখা হয় নাই, তার উপর থেকে লেখাটা বন্ধ ছিল, কিন্তু এই সওয়াব হয়েছে, সব সওয়াবগুলো আমি আল্লাহ তোমাদের কান্দের মধ্যে তুলে দিয়েছি। যেই দামি জিহ্বা আল্লাহ পাক কোরআন পড়ার জন্য দিলেন, আল্লাহর জিকিরের জন্য দিলেন, আল্লাহর স্মরণের জন্য দিলেন, ওই জিহ্বা দিয়ে আজকে গীবত আছে না নাই? কথা বলে না। ডাকাডাকি আছে না নাই? মারামারি আছে না নাই? যে বলে আয় রে তার সাথে যাই রে, বোঝা শোনা নাই রে, এমন হুসুকে বাঙালিও আছে না নাই? কথা বলে না। হুসুকে অনেক দেখিয়েছে, এবার হুসুক বন্ধ করা লাগবে, ঠিক না? নিজের বুদ্ধিতে চলে ফকির হওয়া ভালো, অন্যের বুদ্ধিতে বাদশা হয়েও 2 পয়সার লাভ নাই। কারণ যিনি আপনাকে বাদশা বানাতে পারেন, উনি অলরেডি আপনার ফকির কোন রাস্তায় করা যায় ও বুদ্ধি ওনার জানা আছে। বললাম সম্মানিত হাজিরিন, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি তোরে সুন্দর করে বানানোর বনে শুধু 2টা চক্ষু যুগল দিলাম না, শুধু লিসান দিলাম না, জিহ্বা দিলাম না, শাফাতাইন। দেখো বান্দা, চমৎকার 2টা ঠোঁট আমি আল্লাহ ফিট করে দিয়েছি। এই ঠোঁটের মাধ্যম দিয়ে কত সুন্দর করে তুমি আব্বা ডাকতে পারো, মা ডাকতে পারো। যদি এই ঠোঁট 2টা না থাকতো, বলেন তো আব্বা কি ডাকা যাইতো নাকি? ঠোঁট এইভাবে 2 আব্বা ডাকেন তো দেখি। আরে আরে না, তা সুবহানাল্লাহ বলতে মন চায় না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। 2টা ঠোঁট দিলেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদের সুন্দর করে বানানোর পরে আমি আল্লাহ চক্ষু যুগল দিলাম, এরপরে জিহ্বা দিলাম, তারপরে 2টা দামি ঠোঁট দিয়ে দিলাম। সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ সুন্দর করে আরো বললেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। বান্দারে আমি আল্লাহ তোমারে সৃষ্টি করলাম, এরপরে তোমার শরীরের মধ্যে শক্তি দিয়ে দিলাম, মাথা থেকে পা পর্যন্ত সব অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহই তোমারে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আস্তে বলবেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আমি তোমারে সম্মানিত করলাম, আহসানি তাকওয়িম করে বানালাম। এরপরে আয়াত আল্লাহ কি হুঁশিয়ারি দিয়ে বলছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। রব্বুল আলামিন বলেন, অতঃপর আমি তাকে হীনতাগ্রস্তদের হীনতমে পরিণত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে আমি আল্লাহ তোরে আগে সম্মানিত করলাম, ভালো করে বানালাম। আবার আল্লাহ পরের আয়াতে বলছেন, আবার আমি আল্লাহ তাদেরকে নিম্ন থেকে নিম্ন স্তরে পৌঁছায়া দিলাম। তার মানে আল্লাহ পাক বুঝাইতে চান, মানুষের মধ্যে একদল আছে ভালা, আর একদল আছে খারাপ। আল্লাহর ভাষায় শুধু খারাপ না, খুব খারাপ। কথা কি আমার? কার কথা? তাহলে কয়টা দল?
একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। একটা জান্নাত আর একটা, আল্লাহ এখানে বলেন আমি একদলকে ভালো করে মানুষকে ভালো করে বানালাম, বানানোর পরে আবার কিছু মানুষকে নিম্ন থেকে নিম্ন স্তরে নামায়া দিলাম। তার মানে নিম্ন স্তরে যে চলে যাবে যারা, তারা নিজের দোষেই যাবে, আল্লাহ পাক তাদেরকে নিচে নামাবেন না। এই জন্য তাফসীর জানা বড় প্রয়োজন। আপনার আসফালা সাফিলিনের ব্যাখ্যার মধ্যে একদল মুফাসসিরিন কেরামগণ বলেন নিম্ন স্তরের মধ্যে যাওয়ার অর্থ হলো আল্লাহ জাহান্নামের নিম্ন স্তরের মধ্যে দিয়ে দিবেন। কিন্তু আপনার রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন এই অর্থটা আয়াতের সাথে সামঞ্জস্য নয়। আল্লাহ পাক এখানে আসফালা সাফিলিন বলতে বুঝিয়েছেন আল্লাহ পাক যে নিম্ন থেকে নিম্ন স্তরে তাদের দিবেন, তার মানে মানুষের মধ্যে দুইটা শক্তি আছে। জোরে বলেন কয়টা? আরো জোরে। এক নম্বর শক্তি হলো দৈহিক, দ্বিতীয় নম্বর শক্তি হলো মানসিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দৈহিকভাবে যা যা দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিয়েছেন, আর মানসিক যে চিন্তা ভাবনা করার শক্তি দিয়েছেন, এই দুইটা শক্তি দিয়ে কোনো মানুষ যদি চিন্তা ভাবনা করে ভালো কাজ করে আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস দিবেন অথবা জান্নাতুল আদম দিবেন। আটটা জান্নাতের মধ্যে যে কোনো একটা জান্নাতের অধিবাসী বানাবেন। আর যদি তার দৈহিক এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো আর তার চিন্তা ভাবনা গুলো আল্লাহর পথে যদি খরচ না করে, কোরআনের বিধি মোতাবেক যদি ব্যয় না করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষগুলোকে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরাই যাবে একদম নিম্ন থেকে নিম্ন স্তরের মধ্যে। আওয়াজ তুলে বলা যায় না নাউজুবিল্লাহ। এই দলে কার একটু উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। বলেন তো জঙ্গলের মধ্যে বাঘ শিকার করে কি করে না? বলেন। শিকার করার যদি একটা পশুর প্রয়োজন হয় একটাই করবে, যতটুকু খাইলে আর পেট ভরবে ততটুকুই শিকার করে। এবার মানুষের দিকে তাকান, যখন কোনো মানুষ অন্য মানুষকে আঘাত করে, দলাদলি হয়, মারামারি হয়, যখন একটা গোষ্ঠী অন্য গোষ্ঠীর উপরে হামলা করে, যখন মারা শুরু করে, একজনকে মেরে ক্ষান্ত হয় না, মারতে 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 হাজার লাখ পার হয়ে গেলেও মারা বন্ধ হয় না। এইবার বলো মুসলমান এই জায়গায় ওই বাঘের চাইতে এই জাতীয় মানুষগুলো ভালো না খারাপ? জোরে এই কথা কি আমার? কার কথা? কার কথা? রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন কোরআনুল কারীমের একটা আয়াতের মধ্যে, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। রব্বুল আলামিন বলছেন মানুষের মধ্যে কিছু আছে চার পায়া জানোয়ার। কার কথা? এই গাইলকে আমি দিছি? কথা কনা, এই গাইলকে আমি দিছি? কে দিছে? আনআম শব্দের অর্থ চার পায়া পশু। এই গালটা কে দিল? রব্বুল আলামিন বলছেন মানুষের মধ্যে কিছু আছে চার পায়া জানোয়ার, বাল হুম আদল, আবার কিছু আছে তার চেয়ে নিকৃষ্ট। নিকৃষ্ট তারা যারা নিজের জাতিকে মারার সময় এই কথা বলে যায়, তারা আশরাফুল মাখলুকাত। বলেন তো পৃথিবীর ইতিহাসে এমন মানুষ আমাদের সামনে এসেছে যারা নিজের স্বার্থের জন্য মারা শুরু করলে মারা কখনো বন্ধ হয় নাই? ঠিক না বলেন? ফিলিস্তিনের দিকে তাকান, নামাজরত মুসল্লির উপরে বম্বিং হচ্ছে। ছোট্ট ছোট্ট সন্তানগুলো আকাশের দিকে তাকায়া মায়ের কথা স্মরণ করে ফেল ফেল করে তাকিয়ে আছে। ও বাংলাদেশের মুসলমান, জান্নাতে যাওয়া কি এতই সহজ হয়ে যাবে নাকি? যদি আজকের এই অবস্থার মধ্যে তুমি যদি জান্নাতে যেতে চাও, ফিলিস্তিনের একটা ছোট্ট সন্তান যদি সামনে দাঁড়ায় বলে আল্লাহ এই মানুষটারে তুমি জান্নাতে দাও,
অথচ এদের সামনে আমাদের বম্বিং করা হয়েছে, আমার মা চলে গিয়েছে, বাবা চলে গিয়েছে, আমি ইতিম হয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছি, আর তারা আনন্দের সহিত ঈদ উদযাপন করেছে, আমাদের খবর তারা কোনোদিন নাই। বলো তো জন্মভূমির মানুষ, জান্নাতে যাওয়া কি সহজ হবে না কঠিন হবে? জোরে বলা লাগবে। আল্লাহর নবী বলেন, কুল্লু মুসলিমুন কাল জাসাদ, প্রত্যেকটা মুসলমান একটা শরীরের মতো। আজকে তোমার মাথার মধ্যে ব্যথা হয়, তোমার ঘুম ধরে না, পায়ের মধ্যে ব্যথা হইলে তোমার জ্বর চলে আসে, অথচ আজকে ফিলিস্তিনের মধ্যে বম্বিং হয়, কেমন যেন পুরো মুসলমান স্তব্ধ হয়ে আছে, নীরব হয়ে আছে। আল্লাহর কসম, মালিকের সামনে দাঁড়িয়ে জান্নাতে যাওয়া সহজ হবে না কঠিন হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, এই জন্য নিম্ন থেকে নিম্ন স্তরে আল্লাহ পৌঁছায় দিবেন তাদেরকে যারা আল্লাহ দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ গুলো আল্লাহর রাস্তায় খাটাবে না, আল্লাহর দেওয়া চিন্তা শক্তি আল্লাহর পথে না খাটিয়ে নিজের যুক্তিতে খাটাবে, তারাই হলো আসফালা সাফিলিনের দলে। বলেন তো এবার, আমরা কি সম্মানিত হয়ে জান্নাতে যেতে চাই, নাকি আসফালা সাফিলিন হয়ে জাহান্নামে যেতে চাই? কোথায় যেতে চান? হ্যাঁ, বুঝে বলছেন তো? জান্নাতে যাবেন কারা? একটু হাত তোলেন তো দেখি, লিল্লাহে তাকবীর। সবাই কইলো হুজুর জাতে মাতাল তালে ঠিক, জান্নাতে রিলিফ দেবে আসলে আমরা আগের কাতারে, ঠিক না? আচ্ছা কোন দুনিয়াতে রিলিফের ব্যবস্থা আছে, জান্নাতে যাওয়ার রিলিফ কেউ দিতে পারবে? যদি এই জান্নাতের রিলিফ দেওয়া যাইতো আমরা আগে যাইতাম, তাই না? সুদ খাই সমস্যা নেই, হুজুর জান্নাতটাকে দেন বাইতে নিয়ে যাই। ঘুষ খাই সমস্যা নাই, জান্নাতটা দেন বাড়িতে যায়। শুধু জুমার দিনে নামাজ পড়ি, বাকি 34 ওয়াক্ত পড়ি না, হুজুর জান্নাতটা দেন বাড়িতে নিয়ে যায়। এমন লোক আছে না নাই? কথা বলে না, আছে না নাই? আমার গ্রামে তো এখন এই মসজিদ দিয়ে 5টা মসজিদ। এশার নামাজ হলো কয় কাতার বলেন তো? করব পূর্ব পালারা করতেছে আর এক তালা হইলে হয়, মধ্য পালারা চিন্তা করতেছে আর এক তালা হইলে ভালো হয়। কেন? জুমার দিলে এসে লোক ধরে না, কথা বলে না। জুমার দিনের জন্য তালা বাড়াতে হবে, এই মাসলা কে দিয়েছে আপনাকে? 5 ওয়াক্ত মুসল্লি যা হয় এইগুলোই মুসল্লি। শুধু জুমার নামাজ পড়লেই কি, না পড়লেই কি? কথা বলে না। আপনি আল্লাহর সাথে ধান্দাবাজ হয়ে গেছেন, আল্লাহর সাথে মস্করা করতেছেন। এই জাতীয় কাজ করে কখনোই নাজাত পাওয়ার সম্ভাবনা, শুধু আপনি আমি আসফালা সাফিলিনের কাতারে থাকতেছি আর উপরে উপরে বলতেছি আল্লাহ জান্নাত দেব। আল্লাহকে জান্নাত দেবার কি করবে? আইসা দেখ, ওই কাইসের বোনের নিচে আইসা দেখ বাটাম রেডি রইছে, কথা কয় না। এবার আমার জন্মভূমির মানুষ কয় হুজুর এই জন্য কায়দা করে কবরস্থান দূরে বানাইছি, বাটাম পেটা যাওয়াইব, শব্দ এত দূরে আইব না, ঠিক কিনা? যে কবরস্থান এই জন্য হুজুর বুদ্ধি করে ফাঁকে বানাইছি, মরার পরে যা খাওয়ার তা খাবো, আওয়াজ এত দূরে আইব না, কি এই জন্য দূরে কবর